ভারে মা ভবানী, ভোটের বাক্সে জিরো, কিন্তু বলে অনেক কিছু। তা অতর্কিত আক্রমণ করে 28টা প্রাণ গেছে, আমাদেরও অতর্কিত আক্রমণ করে ওদের ঝাং কি অন্যায় করেছিল আমার 28টা ভারত মাতার সন্তান। তাই আজকে যারা পাকিস্তানের জন্য জান হাঁকু পাকু করছে, পাকিস্তানের জন্য জান হাপিলি করছে, এ আজাদি ঝুঁটা হয়, এরা আমাদের হিন্দুস্তানের আজাদিটা মানতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর এবং পরবর্তী সময়ে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি আদৌ কি হয়েছে, নাকি সবটাই সাজানো গোছানো, সবটাই নাটক, এমনটাই অতিবাম এবং বিরোধী রাজনৈতিক দলের পক্ষে? দেখুন, আমার কাশ্মীরে যারা কাশ্মীরে ভূস্বর্গ দেখতে গেছিল, আমার বাংলা থেকে সহ ভারতবর্ষে, আমার 28টা ভারত মাতার সন্তান কাশ্মীরে এসে ইসলামিক টেররিজম অর্থাৎ বহিঃশত্রু, তারা এসে খুন করে দিয়ে চলে গেল। এই বামেরা একটা কথা বলেছে, একদিনও চোখের পানি ফেলেছে? উল্টে এই বামেদের নেতারা সর্বদলীয় বৈঠকে, যেখানে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছে, সেখানে বামেরা ছিল এবং তারা পরিষ্কারভাবে বলেছিল যে অপারেশন করুন, আমরা আপনার সাথে আছি। এটা হচ্ছে দিল্লি কেন্দ্রীয়, ওদের আবার পলিট ব্যুরো অনেক কিছু আছে। ভারে মা ভবানী, ভোটের বাক্সে জিরো, কিন্তু বলে অনেক কিছু। তারা সেখানে দিল্লিতে বলে দিল সমর্থন। যখন আমার ভারত মাতার 28টা সন্তান চলে গেল এবং সিন্দুর অপারেশন যার নেতৃত্ব দিয়েছে সোফিয়া কুরাইশি, যে একজন ইসলাম ধর্মের, যা এই ইসলাম ধর্মের মহিলাদের লম্বা টুপি গোল টুপি ওরা সবসময় ঘরের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা, সেখানে সোফিয়া কুরাইশি একজন মুসলমান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা, কলমা পড়নেওয়ালা মহিলার নেতৃত্বে পাকিস্তানকে তাদের জঙ্গি ঘাঁটিগুলো দুর্মূস করে দিল এবং যুদ্ধ, অনেকে বলছে অনেক রকম কথা বলছে। আমি ব্যক্তিগত অ্যাডভোকেট আলী আফজল চান, রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে যুদ্ধের ক্ষেত্রে আজকে দেখুন, যদি ওরা অতর্কিত আক্রমণ করে 28টা প্রাণ গেছে, আমাদেরও অতর্কিত আক্রমণ করে ওদের ঝাং না। অফিসিয়ালি আমার ভারত ঘোষণা করেছে যে যুদ্ধ শুরু, বা পাকিস্তান করেছে। যুদ্ধ বন্ধ করতে গেলে পাকিস্তানকে সাদা পতাকা তুলতে হবে, এটা হচ্ছে যুদ্ধের নিয়ম, যুদ্ধ বিরতির নিয়ম। ভারতকেও সাদা পতাকা তুলতে হবে। এই যে দুপক্ষ সাদা পতাকা তোলা, যুদ্ধ বিরতি, যুদ্ধ বন্ধ, কোনো মিডিয়া দেখাতে পারেনি, না ভারতের মিডিয়া দেখিয়েছে, না পাকিস্তানের মিডিয়া দেখিয়েছে, না ভারতের কেউ দেখিয়েছে, না পাকিস্তানের কেউ দেখিয়েছে। ওরাও অতর্কিত আক্রমণ করেছে, আমরাও অতর্কিত আক্রমণ করেছি। কিন্তু আমার বিদেশ দপ্তর থেকে সিন্দুর অপারেশন বন্ধ, কেউ বলছে তোমার আমেরিকার কথাতে, কেউ বলছে যে পাকিস্তান ফোনে কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমার বিদেশ দপ্তর থেকে যুদ্ধ ঘোষণা বন্ধ প্রেস মিট করেছিল। তথাপি পাকিস্তানের সৈন্য যুদ্ধ বন্ধ ঘোষণা করার পরও আমার কাশ্মীরের
বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন অফিসার, সেও মুসলমান, ইমতিয়াজ, তাকে খুন করে দিল। কি অন্যায় করেছিল আমার 28টা ভারত মাতার সন্তান? কি অন্যায় করেছিল ইমতিয়াজ? তাই আজকে যারা পাকিস্তানের জন্য জান হাঁকুপাকু করছে, পাকিস্তানের জন্য জান হাপিলি করছে, সেই বামেদেরকে বলতে চাই, বামেদেরকে এটুকু ইয়াদ করে দিতে চাই, এই বামের বাচ্চারা, এই কমরেড, এরা কি বলেছিল? এ আজাদি ঝুঁটা হয়। এরা আমাদের হিন্দুস্তানের আজাদিটা মানতে পারেনি। সেই কারণে এই কমিউনিস্ট পার্টিরা কোন পার্টি অফিসে 15ই আগস্ট পালন করতো না, কোন জায়গায় ওরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করতো না। এতদিনে আলিমুদ্দিন স্ট্রিটে বিমানবর্ষ পতাকা তুলছে, কিন্তু উল্টো পতাকা তুলছে। এই কমিউনিস্টরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি। এই কমিউনিস্টরা সুভাষচন্দ্র বোসকে তেজর কুকুর বলছে। এই কমিউনিস্টরা আমার কলকাতা হাইকোর্টে ওরা যখন ক্ষমতায় ছিল বলেছিল বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। এই কমিউনিস্টরা 35 বছর আমার এই সরকার ছিল আমার পশ্চিম বাংলায়, বলল ইংরেজি তুলে দাও। কেন না? বাংলা মাতৃভাষা দুগ্ধের মতো গদগদ করে খাবে, ইংরেজি তুলে দিল। একটা জেনারেশন খতম করে দিয়েছিল, এবং আজকে ওদের কারণে একটা গ্র্যাজুয়েট ছেলে, তাকে যদি বলা হয় তুমি ইংরেজিতে দরখাস্ত লেখো, লিখতে পারে না, কারণ একটা জেনারেশন খতম হয়ে গেছে। আজকে তারাই পথে নামছে এবং তারা বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। লেট মি ফিনিশ। এদের স্লোগান কি? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তা লড়াইটা কি? তাহলে এই স্লোগানটা বাদ দাও। এদের স্লোগান কি ছিল? ডাইনি ইন্দিরা গান্ধী, রক্ত ঝরছে, তুলি আর বুলি দেয়ালে এঁকে ফেললো, ডাইনি ইন্দিরা গান্ধী, ঝরঝর করে রক্ত ঝরছে। রাজীব গান্ধী চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। স্লোগান দিল। রাজীব গান্ধীর মুখে কে বললো? কামানের মুখে কে বললো রাজীব গান্ধী চোর? পাড়ায় একটা পাকা বাড়ি থাকলে, এই জমিদার জমিদার লড়তে হবে একসাথে। কি এমন হলো? সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে একটা ঝান্ডা মিলিয়ে আজকে ভোট লড়তে হচ্ছে। এরা আবার বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। নওশাদ সিদ্দিকী মৌলবাদ না? কেরলে যে লড়াইটা হচ্ছে, যে ওখানে সরকারটা আছে, সেখানে তো মুসলিম লীগের সাথে জোট করে। আমার বাংলার বুকে যখন ক্ষমতায় ছিল হাসানুজ্জামান দেগঙ্গা থেকে প্রার্থী হতো ওদের জোটের মুসলিম লীগের সাথে। অর্থাৎ এরা মুখে যেটা বলে কাজে করে উল্টো। আজকে তারা পথে নামছে এবং পথে নেমে বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি কেন ধ্বংস করা হলো, জঙ্গিদের কেন মারা হলো, কতগুলো প্রাণ কি যেন ভারতীয় সেনা কেড়ে নিল, কেন জল চুক্তি স্থগিত রাখা হলো, কেন জল পাচ্ছে না পাকিস্তান, এইসব নিয়ে প্রশ্ন তুলছে তারা। আরে পাকিস্তানের তো দালালেরা। আপনি আমাকে প্রশ্ন করুন, নাচ করো কমরেডের বাচ্চারা, হোচিমিনের বাচ্চারা, মার্কসের বাচ্চারা। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি। ওদের একটা ব্যানারে লিখতে পারবে ভারতীয় কমিউনিস্ট পার্টি, লিখতে পারবে হাই কোনো মাইকেল লিখতে পারে না। কেন?
ওরা লেখে ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় লিখতে পারে না। আপনি দেখুন ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় ভারতীয় জনতা পার্টি, টিও, ওরা কেন ভারতীয় লিখতে পারে না? কারণ ওরা, ওদের জিন হচ্ছে চীন আর রাশিয়া। অর্থাৎ কোকিল যেমন নিজে বাসা বাঁধতে পারে না, কাকের বাসায় ডিম পাড়ে, এরা কোকিলের মতো কাকের বাসায় ডিম পাড়ে, এই জন্যই ভারতীয় লিখতে পারে। এই জন্যই ওরা আজ পর্যন্ত ওরা ভারতীয় হতে পারেনি। এই জন্যই ওরা আজ পর্যন্ত ভারত মাটির সন্তানকে এ আজাদি ঝুটা হ্যায় বলতে পেরেছে। এই কারণেই ওরা তেরঙ্গা ঝান্ডাকে সেলুট করতে পারেনি। এই কারণেই সুভাষচন্দ্র বোসকে বলেছিল তেজ কুত্তা। এই কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথকে বলেছিল বুর্জুয়া কবি। আর এই কারণেই জাতীয় কংগ্রেসকে ডাইনি বলল, রাজীব গান্ধীকে চোর বলল, তাদেরই আবার হাতে হাত মিলিয়ে তারা লড়ছে। এদের কোনো নীতি আছে, আদর্শ আছে? যার নাই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি, যার নাই কোনো গতি সে করে কমিউনিস্ট পার্টি।